গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো স্যাটারডে উইকেন্ড, তো আজকে আমাদের আইরিন তো ডান্সে চলে গেছে আইরিনের বাবার সাথে। আর এদিকে দিদিও রান্না করে দিয়ে চলে গেছে। দিদি আজকে করেছে বাঁধাকপির তরকারি আর রুটি, কারণ আমরা কালকে বাইরেও খেয়েছি। না হলে আইরিন বলছিল মা পরোটা খাবো, আমি বলছি মাম্মা কালকেও বাইরে খেলি, আজকে আর দরকার নেই। তো ওই জন্যই আর মানুষ বললো আমাকে যে মাংস আনবো না মাছ আনবো। মাছ তো ফ্রিজে আছে, এখন মাংস জানি না মেয়ে কি বলবে, মেয়ে কি খাবে, তো সেই হিসাবেই বাজার করবে। বলছিল চিংড়ি মাছ পেলে চিংড়ি মাছ নিয়ে আসবে, দেখি কি নিয়ে আসে। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে আইরিনের ডান্স ক্লাস থেকে, মানে ডান্সের স্কুল থেকে। প্রত্যেক মাসে মাসে একটা মাসে একবার দুবারও হয়ে যায়। তো যেমন এই মাসেই দুটো প্রোগ্রাম রয়েছে। তো আরাঙ্গেত্রাম বলে, মানে যাদের পুরো কমপ্লিট হয়ে যায় তো তারা একটা পারফরমেন্স দেখায়। ম্যাম সেখানে তালিম দেয় আর তারা ডান্স করে আর সার্টিফিকেট দেয়। একটা মানে পুরো কি বলবো, পুরো একটা মানে জবের থেকে ওরা শিখেছে একটা পুরো প্রোগ্রামের পুরো মানে কমপ্লিট প্যাকেজ যেটা বলে। তো কি শিখেছে আরাঙ্গেত্রাম দ্বারা ওরা মানে স্টুডেন্টরা পারফরমেন্স দেখায়। তো সেখানে ম্যাম প্রত্যেকবারই আমাদেরকে বলে যেতে, কিন্তু নানান কারণে আমাদের আর যাওয়া হয় না। কিন্তু এই আরাঙ্গেত্রামটায় অনেকবার করে আমাদেরকে বলছে যেতে আমাদেরকে, মানে স্টুডেন্টদের জন্য বেসিক্যালি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টরা ভালো করে শিখতে পারে যেন, ওই জন্যই। তো এইবারেরটা আমরা যাব। আর কি হয়েছে এবারের টাইমিংটাও খুব ভালো, সন্ধ্যে 6টার থেকে স্টার্ট। মোটামুটি আমরা 5টা 10-15 নাগাদ বেরিয়ে যাব বাড়ি থেকে, এরকমই প্ল্যানে আছি। এখন দেখা যাক কতটুকু কি করা যায়। তো ওখানে যাব, তো ওইটাই কালকে তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে ওখানে শেয়ার করব যে কীরকম হয় ভারতনাট্যমের এখানে আরাঙ্গেত্রাম যেটাকে বলে। মানে ওরা ম্যামের কাছ থেকে মানে প্রশিক্ষণ নিয়ে পুরো বেরিয়ে যাবে, ক্লাস আর করবে না। মানে ওরা একটা মোটামুটি জায়গায় শিখে গেছে, এটাই বোঝাতে চাইছি আমি। তো ওই জন্যই। আর মেয়েটার এবারে খুব কম বয়সী, এমন না খুব বড়, খুব বাচ্চা মেয়ে। তো তোমাদের সাথেও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এদিকে তো আমি লিকার চা নিয়ে বসে গেছি। আর লিকার চায়ের সাথে আজকে আমি ভাবছিলাম এই বিস্কিটটা ট্রাই করব, খারাপ লাগবে না খেতে। চিজ বিস্কিট, এই বিস্কিটটা বেসিক্যালি ওর বাবারই ভালো লাগে, আমার ভালো লাগে না। তো ভাবলাম দূর এটাই ট্রাই করে দেখি। চলো চাটা খাওয়া যায়। আর এদিকে আশাও চলে এসছে, ও বাসন মাজছে। এই যে আইরিন বাড়ি এসছে ডান্স করে। আজকে ওর ম্যাডামও পুরো পাঠিয়ে দিয়েছে ওদের যেটা ডান্সের প্রোগ্রাম হবে, এটা সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বরে অ্যানুয়াল ফাংশন, সেটা একটা হয় বছরে একটা। আগের বার মনে হয় ডিসেম্বরে হয়েছিল না, নভেম্বর। আচ্ছা নভেম্বর, এবার সেপ্টেম্বরে হবে। যাই হোক, এই যে আইরিনকে খাওয়াচ্ছি আমি আজকের খাবার ভিন্ডি বলছি বাঁধাকপির তরকারি আর রুটি। আর কি বলছেন ম্যাডাম আপনি? 1 উইক পরে আপনার স্কুল? ও মানে বিশাল আনন্দ পায়, স্কুল খুললে হয়, মানে কবে যাবে এটা বুঝতে পারছে না। আজকের লাঞ্চে গাজর, পেঁপে, আলু সিদ্ধ আছে। আর মানুষ ওই চাটনিটাও বানিয়েছে, আর চিকেনটাও মানুষই বানিয়েছে, আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে, আর আজকে মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ আর পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো আমার আজকে আর ইচ্ছা করছিল না মাছ খেতে, তো ওই জন্যই আবার চিকেন নিয়ে আসা হয়েছে। এবার তাড়াতাড়ি করে, এবার আইরিনের স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমিও কিচেনটা সাফ করে সিদ্ধটা বসিয়ে দিয়ে যাব স্নানে। স্নান করে পুজো করে নেবো, এরপরে আমাদেরও বেরোতে হবে। আমরা এখানে তো রেডি হয়ে গেছিলাম, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে আইরিনের ডান্স স্কুলে আরাঙ্গেত্রাম আছে একজনের। তো আইরিনকেই দেখানোর জন্য মেনলি আমাদের যাওয়া। তো এবার যাচ্ছি, 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট, অলরেডি 5:30 বেজে গেছে। তো 5:30 কটা বাজে? ও 6টা বাজেনি এখনো। যাই হোক, চলো আসলে একটু লেট করেই প্রত্যেকবার, ম্যাডাম আগের বারও লেটই হয়েছিল যেবার আইরিনের ডান্স হয়েছিল। তো চলো যাওয়া যাক। লেকটাতে আমাদের অল্প জল এসেছে, এই যে আমি বলি এই লেকটার কথাই, আমার একদম ঘরের সামনে, ফ্ল্যাটের সামনে হালকা জল এসছে, কিন্তু ভর্তি হতে টাইম লাগবে। এইখানে একটা ইউনিভার্সিটি, এটা ইনস্টিটিউট, তো এখানেই হয় এটা। তো ওখানেই আমরা যাব। তো এই যে এর ভেতরেরটা এরকম,
এর ভেতরটা যে এইরকম, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, জানি না কোথায় পার্ক করবে। যেগুলো সব ইনস্টিটিউট, এর ভেতরেই অডিটোরিয়াম আছে, এখানেই প্রোগ্রামটা হয়। জায়গাটা খুব সুন্দর, মানে অডিটোরিয়াম হলে কি, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তো সবাই এখানে খেলছে। দাঁড়াও তোমাদের দেখা, দেখো এখানে করবো আমরা। विजयते विजयते गोपाल चूड़ा ভালো লাগছে ম্যামের এখানে প্রোগ্রাম? হ্যাঁ ভালো লাগছে না? তাহলে এবার প্রত্যেকবার আসবি তো? প্রত্যেকবার আসবে বলছি। আর একবার 28 এ হবে না? হ্যাঁ 28 এ একটা আছে। এখানে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে ম্যাডাম সব যারা স্টুডেন্টরা আছে সব স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ ফটো তুলছিল, তো সেখানে আইরিনও গেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এরা সবাই মানে ম্যাডামের স্টুডেন্ট, এমনকি মারাও আছে এখানে, মানে শুধু মানে বাচ্চা না, মারাও এখানে পারফরমেন্স করে, অনেক মারাও শেখে, ট্রেনিং নেয়, খুব ভালো লাগছিল দেখতে। আর এইটা হলো বাইরের এন্ট্রান্সে সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল, পুরো ফ্লাওয়ারে মানে একটা বানিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই জাস্ট প্রোগ্রাম শেষ হলো, আসলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে,
কিন্তু কি হয় ওটা আগে থেকে বলতে হয় ম্যামকে যে মানে আমরা ডিনার করতে চাই, তো সেটা আমরা করিনি আর খুব ভালো লাগলো প্রোগ্রাম, যে মানে মেয়ের যার প্রোগ্রাম ছিল ওর নাম ছিল কি জানো, পঞ্চমী। তো খুব ভালো পারফরমেন্স করেছে। বেশি ভিডিও আমি করতে পারিনি, কিন্তু ওর কৃষ্ণা ঠাকুরের ওপরের ওর পারফরমেন্সটা ছিল, মানে কৃষ্ণ রাধা দুটোরই এত সুন্দর অভিনয় করেছে, দেখার মতো ছিল। মানে সত্যি খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমরা তো ফার্স্ট টাইম এরকম আঙ্গেত্রামে আসলাম, তো ইচ্ছা আছে এর পরের কয়েকটাও যে কটা পারবো আসতে নিশ্চয়ই আসবো, তাই তো আইরিন? আর একটা 28 হ্যাঁ, নেক্সট সানডেতেও আর একটা আছে, দেখা যাক। আসলে মানডেতেই আইরিনের স্কুল ওপেন হচ্ছে, এখনো ঠিক নেই আমরা আসতে পারবো কিনা। চলো এবার কোন দিকে যাবো জানি না, বাড়ি যাবো আমরা? আচ্ছা ঠিক আছে চলো। আমরা এই বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটুখানি চাটা খাচ্ছি। আসলে বাইরের চা না, কালকে ওই কোল্ড কফিটা খেয়ে আমার রাত্রেবেলা খুব অ্যাসিডিটি হয়ে গেছিলো, তো যার জন্য খুব শরীরটা খুব খারাপ লাগছিল। তো ওই জন্য আমিও, মানুষ বলছিল চলো বাইরে একটু চাটা কফি টফি কিছু খাই আনছি, আমি আজকে একদম খাবো না, তো ওই জন্য। আর এই যে আইরিন বসে এখন কেক আনা হয়েছিল, সেই কেকটাও অল্প খাচ্ছে। আর এখানে আজকে আরসিবি আর চেন্নাই সুপার কিংসের খেলা রয়েছে, তো সেটাই দেখা হচ্ছে। তো দেখা যাক আজকে। আসলে আমাদের ইন্টারনেটেরও খুব প্রবলেম, ইন্টারনেট নেই, টোটালি ওয়াইফাই কাজ করছে না। টিভি তো ওয়াইফাই ছাড়া চলে না, যেটুকুনি মোবাইলের এবার ইন্টারনেট দিয়ে চলে সেটুকুনি। চলো এখন দেখি এখন কি করব জানি না, মানে একটা সিনেমা যে দেখবো উইকেন্ডে তারও এখন উপায় নেই। মানে কাল থেকে পুরো ওয়াইফাইয়ের অবস্থা খারাপ, মানে টোটালি রেড হয়ে রয়েছে, টোটালি আসছেই না। চলো দেখি এখন আরসিবি খেলাই দেখি, যেটুকুনি চলবে ওয়াইফাইতে, মোবাইলের ইন্টারনেটে। চলো আইরিন, কেক খাওয়া কেমন লাগলো আজকে আইরিনের? হ্যাঁ, ম্যাডামের ওখানে প্রোগ্রাম ফার্স্ট টাইম দেখলি? হ্যাঁ বল, ভালো লেগেছে? হ্যাঁ, ও ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম দেখলো, যে মানে কীরকম হয় প্রোগ্রাম ওখানে, খুব ভালো লাগলো। আমাদেরও ফার্স্ট টাইম, 2 বছর আইরিন শিখছে, এই জুনে হলে আইরিনের 2 বছর কমপ্লিট হয়ে যাবে, ও শিখছে। তো ফার্স্ট টাইম আমরাও গেলাম, আমাদেরও ম্যাম প্রত্যেকবারই বলেন যে যাওয়ার জন্য, মানে এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো, মানে ওরাও মানে অনেকটা জিনিসটা শিখতে পারবে যে কিভাবে অ্যাক্টিংগুলো করতে হয় ওখানে। তো ওই জন্য এখন আইরিনকে ভাবছি মানে মাঝে মাঝে যে প্রোগ্রামগুলো হয় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই আমরা আজকে মানে অনেক কষ্টে মোবাইলের ইন্টারনেট দিয়ে রুমি বলে একটা সিনেমা হইচইতে আছে, মানে সিনেমা না এটা সিরিজ, তো সেটাই দেখছিলাম। আসলে আমার বাংলাদেশে এনার অভিনয় খুব ভালো লাগে, যেন নাম ছিল মুখোপাধ্যায় না কি যেন, এলো চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী, তো ওনার অভিনয় আমার খুব ভালো লাগে, তো সেইটাই আমরা দেখছিলাম বসে বসে। আর আজকে তো আরসিবিও জিতে গেছে, আরসিবি সেমিফাইনালে চলে গেল। তো আমি দেখি না আইপিএল, আমার ভালোও লাগে না। যাই হোক, আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করা, সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে সানডে, সবাই সানডেটা ভালো কাটাও। চলো আজকের মতো টাটা।